গুরু ও গুরুদেব, আচ্ছা গুরু ছাড়া কি ডাইরেক্ট একেবারে গোবিন্দের কাছে যাওয়া যায় না? আমি গুরু ধরতে চাই না, গুরু বাদ দিয়ে কি গোবিন্দের কাছে যাওয়া যায় না? ধর্মে মূল কতজন দেবতা আছে? আমরা কথায় কথায় বলি 33 কোটি দেবতা আছে, কিন্তু মূল কতজন দেবতা আছেন? না, মূল কতজন দেবতা আছেন জানিয়ে দেন। গুরুদেব পুরোহিত, তিনি পুজোর অগ্রভাগে জানিয়ে দেন। কি বলেন? পুজোর অগ্রভাগে বলে গণেশ আদি পঞ্চদেবতাভ্যই নমঃ। তাহলে 5 জন দেবতা আছেন। কে কে? গণেশ, রমেশ, উমেশ, দীনেশ, তারা। গজমুণ্ড গজানন গণাধিপতি তিনি স্বয়ং ভগবান নন। রমাপতি নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী তিনিও স্বয়ং ভগবান। আগে জানবো আমি এসেছি আপনাদের সান্নিধ্যে কেন? হরি কথা বলতে। হরিকে না, হরি হলেন স্বয়ং ভগবান। আপনারা এসেছেন কেন? না, আপনারাই এসেছেন হরি কথা সাধন করতে। কিন্তু আজকাল তো বড় কি বলবো, যে যাকে ভালোবাসছে তাকে ভগবানের আসনে বসিয়ে দিচ্ছে। কেউ কালীকে, দুর্গাকে, লোকনাথ, অনুকূল ইত্যাদি যে যাকে ভালোবাসছে ভগবানের আসনে বসিয়ে দিচ্ছে। আচ্ছা, সবার তো ভগবান হওয়ার যোগ্যতা নাই। মহাজন বিচার করে বললেন ভগবান তারে বলা যাবে কারে? যার গুণ আছেন তিনি হলেন গুণবান, যার শক্তি আছেন তিনি হলেন শক্তিমান, যার 6টা ঐশ্বর্য আছে, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য, এই 6টা যার ঐশ্বর্য আছে তিনি হলেন স্বয়ং ভগবান। বিচার করে দেখুন, অনেক মানুষ তান্ত্রিকের দ্বারা যোগ সাধনার ফলে কিছু অলৌকিক কর্ম করে। আমরা চিন্তা করি যে ভগবান একে বলা যায়, কিন্তু না, ওই মানুষটা থাকলে থাকতে পারে 50টা গুণ। ওর ওপরে কে আছে? স্বতন্ত্র নারায়ণের আগে আছেন মধ্যেখানে দেবতাগণ। তাহলে দেবতাদের 55টা গুণ, তাদেরকেও বলা গেল না। স্বতন্ত্র নারায়ণ তিনি 60 গুণাধিপতি, তাকেও ভগবান বলা গেল না। যিনি 64 গুণের অধিকারী তিনি হলেন শ্রীকৃষ্ণ, বিশ্ব সৃষ্টি স্রষ্টা। সেই শ্রীকৃষ্ণকে ব্রহ্মসহিতায় ব্রহ্মা নিজ মুখে বললেন ভগবান যদি বলতে হয় সেই শ্রীকৃষ্ণকে বলো। সেই শ্রীকৃষ্ণ ভগবান এবে গৌর সুন্দর হরি হয়ে কাঙাল সেজে আমাদের দ্বারে এসেছেন, নদিয়ার বুকে এসেছেন। নদিয়ার বুকে যখন এলেন গৌর হরির আবার গুণটা বেড়ে গেল। বেড়ে গেল না? কৃষ্ণের ছিল 64টি গুণ, আর শ্রীমতী রাধা ঠাকুরানীর ছিল 25টা গুণ। রাধা কৃষ্ণ মিলিত দুহুতনু গোড়ায় এসেছেন ধরাতে। তাহলে দুজনাই এসেছে, তাহলে দুটো মিলে মিশে তাদের গুণ বেড়ে দাঁড়ালো 89টি গুণ। 89টি গুণ নিয়ে এসে বলছে হে কলির জীব, তোমরা একবার হরি বল বলো, তোমাদের সকল পাপ তাপ মম শিরে দাও। আর তোমরা একবার বলো হরি বল, 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 হরি বল,
প্রভু বললেন হরিবোল বললেই হবে। আমরা তো হরিবোল বলছি বাবা, 15 দিন অন্তর আমরা হরিবোল বলছি, সাধু সঙ্গ করছি। কত পাঠক, কত গায়ক গায়িকা ইত্যাদি ইত্যাদি নাম করছি, আমরা আস্বাদন করছি, কিন্তু হরির নামে কাজ কত জনার হচ্ছে। কেন না আমরা হরি নাম শুনছি, আস্বাদন করছি, সাধু সঙ্গ করছি, আমরা সবাই তো গুরু বরণ করছি না, গুরুকরণ করছি না, গুরু বাক্য মানছি না, তাই তো নাকি মা? খুব ভালো করে চিন্তা করে দেখুন, আমি যে কথাগুলো বলছি আপনারা সবই জানেন, আমি যে সিদ্ধান্তগুলো বলবো সেগুলো সব বুঝেন। মহাজন বলছি আমরা সব জানি, সব বুঝি, বুঝে উঠতে পারি নাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ঔষধ দেয়, ঔষধ দিয়ে বিধিগুলো নিষেধ করে দেয় যে এই এই জিনিসগুলো খাওয়া যাবে না, খেলে কি হবে না, তাহলে তোমার ঔষধ কাজ করবে না, ব্যাধি ভালো হবে না। কিন্তু বাড়িতে যদি সেগুলোই ছাড়া না হয়, সেগুলোই হয়, চিন্তা করে তুচ্ছাই সবাই খাবে, আমি কি খাবো না, খেয়েই নেই। ও ওষুধের কাজ ওষুধ করবে আর আহারের কাজ আহার করবে, কি গো মা, তাই না? তাহলে আমরা হরিনামে যাই, হরিনাম আর সাধন করি, তাহলে গুরুর কথা আমরা পালন করছি না, শাস্ত্রের কথা আমরা মানছি না, এমন কর্ম করলে হবে না। অনেকে বলে যে ভগবানের সেবা দেব, ভগবানের নাম করব, গুরুকে ডাকতে হবে কেন? ভগবানের থেকে তো বড় কেউ নাই, তাহলে গুরুকে কেন আমি আশ্রয় করব, গুরুকে কেন আমি ভজবো, গুরু বাক্য কেন পালন করব? রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ পরমহংসদেব সিদ্ধান্ত দিচ্ছেন। তিনি নদীর পাড়ে বসে আছেন আর পাশে তার শিষ্য বিবেকানন্দ বসে আছে। তা হঠাৎ বিবেক বলে উঠল, গুরু, ও গুরুদেব, আচ্ছা গুরু ছাড়া কি ডাইরেক্ট একেবারে গোবিন্দের কাছে যাওয়া যায় না? আমি গুরু ধরতে চাই না, গুরু বাদ দিয়ে কি গোবিন্দের কাছে যাওয়া যায় না? রামকৃষ্ণ তখন বলছে, দেখ দেখি বাবা, নদীতে কি ভেসে যাচ্ছে? নদীতে একটা স্টিমার ভেসে যাচ্ছে, আর ওর পেছনে কি ভেসে যাচ্ছে বাবা? একটা নৌকো, ছোট্ট নৌকো ভেসে যাচ্ছে। আচ্ছা বল দেখি বাবা, ওই স্টিমারটা চন্দননগরে পৌঁছাতে কত সময় লাগে? 1 ঘন্টা। 1 ঘন্টা। আর ওই ছোট নৌকোটার কত সময় লাগবে? 10 ঘন্টা। 10 ঘন্টা। তুই প্রশ্ন করলি আমাকে, গুরু ছাড়া কি গোবিন্দের কাছে যাওয়া যায় না? আমি তোকে প্রশ্ন করছি, তুই যদি উত্তর দিতে পারিস, এই উত্তর তুই যে প্রশ্ন করেছিলি সেই উত্তর তুই নিজেই জানতে পেরে যাবি। দুটো প্রশ্নের উত্তর এক, আমি জানতে পেরে যাব। বলুন গুরুদেব কি? ওই স্টিমারে মেশিন আছে, সে যেমন 1 ঘন্টার মধ্যে চন্দননগরে পৌঁছাতে পারে। বল দেখি বিবেক, তার পেছনে নৌকোটাকে বেঁধে দিলে ওই নৌকোটা চন্দননগরে কতক্ষণে পৌঁছাবে? বলে সত্যি গুরুদেব? ও গুরুদেব, তোমার মাথাটা গেছে। ওই স্টিমারের মেশিন আছে, 1 ঘন্টার মধ্যে চন্দননগরে পৌঁছে যায়, আর তার পেছনে নৌকোটাকে বেঁধে দিলে সেও তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। বলে তুই যে প্রশ্ন করেছিলি গুরু ছাড়া কি গোবিন্দের কাছে যাওয়া যায় না, এবার তুই উত্তর পেয়েছিস? কই না, পাস না? না। বলে শালা তুই কিচ্ছু বুঝিস না। গুরুদেব একটু বুঝিয়ে বলেন। বলে শোন, ওই স্টিমারে যেমন মেশিন আছে 1 ঘন্টার মধ্যে চন্দননগরে পৌঁছাতে পারে, তেমনি গুরুদেবের দেহ হলো ভজনযোগ্য দেহ, আর শিষ্যের দেহ হলো ভজনহীন দেহ। ভজনযোগ্য গুরুদেবের চরণতলে যদি ভজনহীন শিষ্যের দেহে
যোগ করে দেওয়া যায়। গুরুদেবের ভজনের দ্বারা ভজনীন শিষ্যের দেহটা নিতাই গৌর হরি বল। হরি বল বলে ভগবানের কাছে পৌঁছে যাবে। আমরা যত ভগবান ভগবান বলে আমরা ডাকি না কেন, ভগবান সম্মুখে আসবে না, আসবে ভগবান। তিনি এসেছেন জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হইলেন গুরুরূপ ধরি। গুরু সেবা করলে ভগবানের সেবা হয়ে যাবে। গুরুকেই ধরলে এই সংসার দাবানল থেকে তুমি উদ্ধার হয়ে যাবে। তাই বলছে মহাজন কি, কোন দিন খুলিবে নৌকা নৌকো খবর জানায় পেছনে যদি যাই পড়ে দয়াল 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 তুমি সঙ্গে করে নিও। হরে নানা হরে নানা হরে কোন দিন খুলিবে নৌকো খবর জানায় পেছনে যদি যাই পড়ে দয়া সঙ্গে করে নিও। তোমার কোন সময় গণ কোন সময় লগন খবর জানায়ও। হরি 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 বল। কোন সময় গণ কোন সময় লগন খবর জানাই ও পেছনে যদি যাই পড়ে দয়াল সঙ্গে করে নিও। হরে নানা হরে নানা হরে নানা। নদীর যেমন এক কুল ভাঙে দেখো গড়াই আর এক কুল। এই জীবন নদীর দুই কুল ভাঙে গড়বার বেলায় ভুল। হরে নানা হরে নানা। এই দেহটাকে নদীর সঙ্গে তুলনা করছে মায়েরা। দেখুন দেখুন, নদীর যদি বর্ষাকালে কোনো পাড় খুলে যায় ভেঙে যায়, সে কিন্তু নদী কিন্তু চালাক আছে। এ কুল যদি ভেঙে যায় অপর কুল কিন্তু গড়ে নেয়। আমরা মানুষ, আমাদের একুল ওকুল দুকুল সব কুল চলে যাচ্ছে, কোনো কুল গড়তে পাচ্ছি না। জীবাত্মাকেও ঠিক করতে পাচ্ছি না, পরমাত্মার সেবাও ঠিক করতে পাচ্ছি না, তাই না? এদিকে আয়ু শুদ্ধ চলে যাচ্ছে। তাই বলছে নদীর যেমন এক কুল ভাঙে দেখো গড়াই আর এক কুল। এই জীবন নদীর দুই কুল ভাঙে গড়বার বেলায় ভুল। হরে নানা হরে নানা। ও তোর ভাঙল কুলে তোরি বাঁধা কখন খুলে যাবে?
যখন খুলে যাবে এই কথা সবাই ভাবি তুমি সঙ্গে নেবে। আরে হে নানা আরে হে নানা হে নানা মন মাঝি তোর সোনার তরি তরি দেখো নোনাই লোকে ও তুই সারা জনম কাল কাটালি ভাঙা তরিবে। আরে হে নানা আরে হে নানা শুধু গান শুনলে হবে না, গানের মধ্যে কিছু ভাষা লুকিয়ে আছে, সেগুলো অনুভব করতে হবে। বলছে মন মাঝি তোর সোনার তরি, এই দেহটাকে যদি তরি বলা হলো, এর মাঝিকে মা মাঝিকে এখনই তো বললেন, আমি এখনই বললাম কীর্তন কি রতন, মন দিয়ে শুনুন, 1 ঘন্টা শুনুন, 1 ঘন্টা শুনে যদি কিছু কথা ধরতে পারেন হৃদয়ে, আপনি যদি অনুসরণ করতে পারেন, অনুসরণ করে চলতে পারেন, একটু একটু করে আপনার নৈতিক চরিত্র দূর হয়ে যাবে, কৃষ্ণ ভক্তির উদয় হয়ে যাবে। এখানে পদ বলা হলো মন মাঝি তোর সোনার তরি। তাহলে দেহটা যদি তরি হয়, নৌকো হয়, মাঝিকে মন মন। মন যদি বলে এক্ষুনি বাড়ি চল, জুতো হাতে কর, চলে যাবে, তাই না? যাদের মাঝি নৌকো নিয়ে চলে গেছে, কেন রাত্রি 10টা পেরিয়ে গেছে, কত যাবে নাকি আমাদের মেদিনীপুর। দেহটা যদি তৈরি হয় তাহলে মাঝিকে মন, তাহলে মনকে সদাই মাঝিকে চিন্তা করতে হবে, মাঝ দরিয়ায় যেন নৌকো না তোমার ডুবে যায়, কিনারেতে নিয়ে যেতে হবে। তাই বলছে মন মাঝি তো সোনার তরি ওরে লড়াই নীল ওই সারা জীব কাল কাটালি ভাঙা তরি বেড়ে। তোর গুরু আছে ভালো মিস্ত্রি, যাও না রে তার পাশে। হরি হরি বল। ভালো মিস্ত্রি, যাও না রে তার পাশে। ওরে মন মজায়ে দেবে সেজে সদা আনন্দ মাঝে। আরে হে নানা আরে হে নানা গুরুর কাছে গেলে কি যে আনন্দ আছে সেটা বলে বোঝানো যাবে না। বোঝানো যাবে? পৌষ মাসে পিঠে হয় মা, কি পিঠে? কি পিঠে বলে? পুর পিঠে। পুর পিঠে। পিঠেতে কামড় না দিলে বোঝা যায় না এতে নারকেলের পুর আছে না বাঁধাকপির পুর, না ডাল কলাই দেওয়া আছে, তাই না? কামড় দিলে বোঝা যায়। ঠিক তদ্রূপ গুরুর কাছে না গেলে এ তত্ত্ব বোঝা যায় না, আনন্দ পাওয়া যায় না। গুরুর কাছে গেলে যাওয়া যায়। সেই ভগবান গৌর সুন্দর এসেছে, তিনি খেলা খেলতে 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 আসছে। খেলায় বিনোদ খেলা, দেখো দেখো গোড়া বনমালী।
না গো খেলা খেল রে আমার পুলি নবী হর করে ভক্ত মন্ডলী আর পুলি নবী হর করেন ভক্ত মন্ডলী এলি অবসানে দেখো গৃহেতে চলিলা অবসানে দেখো গৃহেতে চলিলা এলি অবসানে দেখো গৃহেতে চলিলা অবসানে দেখো গৃহেতে চলিলা এবার জননী চরণে আসি প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করিলা জননে চরণে আসি প্রণাম করিল করিলে প্রণাম